একেবারেই নতুন পদ্ধতিতে ডিমের ভুজিয়ার এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি খেতে এতটাই সুস্বাদু যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে লাগবে এবং এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে। এইভাবে ডিমের ভুজিয়া বানিয়ে আপনিও বাড়ির সবাইকে খুশি করে দিন। তো এর জন্য আমি এখানে 5টি ডিমকে এইভাবে ফেটিয়ে নিয়েছি এবং এরপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি প্রায় 3 চামচ তেল এবং তেলের মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। কড়া গরম হলে আমরা গ্যাসের আঁচ মিডিয়াম টু লো করে দেব এবং এরপর আমরা এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার আমরা একটি চামচের সাহায্যে এইভাবে ডিমকে একটু ভেঙে ভেঙে ভেজে নিতে হবে। এইভাবে হালকা একটু নেড়ে চেড়ে আমরা ডিমকে এইভাবে ভেজে নেব এবং এইভাবে চামচের সাহায্যে একটু বড় বড় পিস করে কেটে নেব। মনে রাখতে হবে ডিমকে এখানে একেবারে ছোট ছোট ভুজিয়ার মতো টুকরো টুকরো করা যাবে না, একটু বড় করে এইভাবে কেটে নিতে হবে। এইরকম হালকা একটু কাঁচা থাকা অবস্থায় আমরা ডিমকে গ্যাস থেকে নামিয়ে নেব। আমরা এখানে ডিমকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। এবার কড়া থেকে ডিমকে নামিয়ে নিয়ে একই কড়ার মধ্যে আমরা 4 চামচ তেল দিয়ে তেলের মধ্যে 1 চামচ জিরে এবং 10টি গোলমরিচ ও 1টি তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার যখন গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজের কুচি। আমরা এখানে 2টো পেঁয়াজকে মিডিয়াম সাইজের এইভাবে টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজকে আমরা হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে যখন পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এবং আদা রসুনকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এরপরে আমি 2টো টমেটোকে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এবং হালকা একটু জল অ্যাড করে টমেটোকে ব্লেন্ডার থেকে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এই টমেটো এবং সমস্ত কিছুকে একটু সামান্য নেড়েচেড়ের মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি প্রায় 1 চামচ মতো। এবার সমস্ত কিছুকে আমরা ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এইভাবে আমরা টমেটো সহ সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট মতো এবং যখন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে যে আমাদের মশলাটি ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং আমরা তখন এর মধ্যে প্রায় 1 বাটি মতো জল দিয়ে দেব। এইভাবে জল দেওয়ার পরে আমরা ঢাকা লাগিয়ে আরও 5 মিনিট মতো মিডিয়াম টু লো আছে রান্না করব যাতে সমস্ত মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যায়। তো এরপর আমরা একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে প্রায় আমি 2টো লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম এবং দিয়ে দেব 1 চামচ কস্তুরি মেথি। আমি এখানে কস্তুরি মেথি সেন্টের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন, কিন্তু কস্তুরি মেথি দিলে খুব সুন্দর একটি সেন্ট বেরোয়। এবং এরপর আমি এর মধ্যে প্রায় 1 চিমটি মতো গরম মশলা দিয়ে এবং সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় হাফ বাটির মতো জল দিয়ে দিয়েছি। যতটা গ্রেভি আপনি রাখতে চান ঠিক ততটাই জল দেবেন, কারণ আমরা ডিম দেওয়ার পরে আর বেশি সময় ফোটাবো না। এরপর আমি ভেজে রাখা ডিম দিয়ে দিলাম এর মধ্যে এবং হালকা একটু নেড়ে চেড়ে আমরা ঢাকা লাগিয়ে একেবারে মিডিয়াম টু লো আছে প্রায় 5 মিনিট আমরা রান্না করব। এবং এই দেখুন কত সুন্দরভাবে আমাদের এই ডিমের ভুজিয়াটি একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে। ঠিক এইরকম অবস্থায় আমরা এর উপরে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এবং হালকা একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাস অফ করে কড়াটি গ্যাস থেকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আমাদের ডিমের ভুজিয়াটি একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে। এবার আমরা প্লেটে ঢেলে পরিবেশন করে নেব। এটি আপনি রুটি বা ভাতের সাথে খেতে পারেন। এটি খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং সবাই আপনার প্রশংসা করবে। সো ফ্রেন্ডস, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।